আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। হাদিসে আরবাঈন এর আজকের দার্স হচ্ছে আমাদের 21 নম্বর হাদিসের উপর। এই হাদিসটি মূল গ্রন্থ সহিহ মুসলিমের 38 নম্বরে এসেছে। হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান এনে এর উপর অটল থাকার গুরুত্ব সম্পর্কে। হাদিস বর্ণনা করেছেন আন আবি ওমর সুফিয়ান ইবনে আবদুল্লাহি আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله فاستقم। আবু ওমর সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামি কওলান, ইসলামের ব্যাপারে ইসলামের মধ্যে আমাকে এমন একটা কথা আপনি বলুন, লা আসআলু আনহু আহাদান গায়রাকা, আপনার পরে এই কথাটা যেন আমাকে আর কাউকে জিজ্ঞেস করতে না হয়, অর্থাৎ আপনার এই এক কথায় যেন আমার সব জানা বা পাওয়া বা আমি যেটা চাচ্ছি এটা যথেষ্ট হয়ে যায়। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল তুমি বলো, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকো, অনড় থাকো। সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত একটা হাদিস। এই হাদিসের মধ্যে আমরা বেশ কয়েকটা শিক্ষণীয় জিনিস পেলাম। প্রথম কথা হচ্ছে এখানে সাহাবায়ে কেরামের আত্মমর্যাদা এবং তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। তারা যেমন উচ্চমানের মানুষ ছিলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ ছিলেন, তাদের চিন্তা চেতনাটাও ওই রকম উচ্চমানের ছিল। তারা সবসময় চিন্তা করতেন যে কোন কাজ করলে জান্নাতি হওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন কাজ আমাদের জীবনকে আরও উন্নত করবে। এই ধরনের বড় বড় বিষয় নিয়ে আল্লাহর নবীর কাছে তারা যেতেন। তাদের এই প্রশ্নগুলো বেশিরভাগ ঈমান, আমল, আকীদা, আখলাক এই সংক্রান্ত ছিল। তো প্রশ্নটা ছিল খুব সংক্ষিপ্ত। তিনি এক কথায় বোঝাতে চাচ্ছিলেন যে এমন এক বাক্য বলবেন, এমন এক কথা বলবেন যে কথায় আমার দুনিয়া আখেরাত সফল হয়ে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জাওয়ামিউল কিলম, অর্থাৎ সংক্ষিপ্ত কথায় অনেক ভাব প্রকাশ করতে পারতেন। তো তিনিও খুব সংক্ষেপে উত্তর দিলেন, তুমি বলো আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এরপরে এর উপরে অটল থাকো। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে তিনি ঈমানের কথা বললেন আর ঈমানের উপরে অনড় থাকার কথা বললেন। ঈমানের কথা এই জন্য বললেন যে ঈমান হচ্ছে আসলুদ্দিন হুয়াল ঈমান, দ্বীনের মূল বিষয়টাই হচ্ছে ঈমান। আর এই ঈমান যখন কোনো বান্দার অন্তরে প্রবেশ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাকে একটা নূর প্রদান করেন। এই ঈমানটা একটা আলোকবর্তিকার কাজ করে। সূরা আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। আওয়ামান কানা মাইতান, যে মানুষটা মৃত ছিল, এখানে মৃত মানে কাফির ছিল, ঈমানদার ছিল না। ফাআহইয়াইনাহু, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তার মানে তাকে ঈমান দিলাম, ঈমানের নূর প্রদান করলাম। ওয়া জাআলনা লাহু নূরান, ঈমান দেওয়ার পরে আমি তাকে দিয়েছি একটি নূর। এই ঈমানটাই হচ্ছে একটা আলোকবর্তিকা, এটা একটা নূর। সে কি করে? ইয়ামশি বিহি ফিন-নাস, সে এই নূর নিয়ে মানুষের মাঝে চলাফেরা করে। কামাম মাসালুহু ফিয-যুলুমাত, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, লাইসা বিখারিজিম মিনহা, সেখান থেকে সে কখনো বের হতে পারছে না। তাহলে বোঝা গেল যে ঈমানের কথা আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন এই জন্য যে ঈমানটা হচ্ছে অন্তরের নূর। ঈমানের নূর যখন অন্তরে প্রবেশ করে তখন মানুষ এই নূর দিয়ে, এই আলো দিয়ে তার ভালো মন্দ পরখ করতে পারে, ভালো কাজ করতে পারে, সে আল্লাহকে চিনতে পারে, সে তার গন্তব্য বুঝতে পারে। এই জন্য তিনি ঈমান আনার কথা বললেন। তারপরের শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে
ঈমান আনার পর তিনি এর উপর অটল থাকতে বললেন, অনড় থাকতে বললেন। কারণ হচ্ছে ঈমান আনার পর যদি ঈমানকে নষ্ট করে ফেলা হয় তাহলে ঈমান আনার সার্থকতা থাকে না। এই জন্য ঈমান আনার পর ইস্তেকামত থাকার অর্থ হচ্ছে হুয়া সুলুকু ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে চলা, অন্য কোনো বাঁকা পথে না যাওয়া। কারণ জান্নাতের পথ একটা আর বাঁকা পথ অসংখ্য। এই সিরাতে মুস্তাকিমের উপরে চলা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটা হচ্ছে ইস্তেকামতের চাহিদা, দিনের উপরে অনড় থাকা। সে কি করবে? তার ঈমানের নূরকে পাপ দ্বারা নষ্ট করে দেবে না, অর্থাৎ গুনার কাজ করে ঈমানের নূরটাকে নিভিয়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ এর 112 নম্বর আয়াতে বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই কি করো? ইস্তেকামত করো, দিনের উপরে অনড় থাকো। কিভাবে? কামা উমিরতা, যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আল্লাহর যত নির্দেশনা আছে, আদেশ আছে, নিষেধ আছে, এইগুলোকে পুঙ্খানুপুঙ্খু হুবহু ফলো করা, এর উপরে অটল থাকা, এটাই হচ্ছে মূলত ইস্তেকামত। তো যারা এই কাজটি করতে পারবে, অর্থাৎ ঈমান আনবে এবং ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, তাদের পুরস্কার কিন্তু বিশাল বড় আকারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বর্ণনা দিয়েছেন সূরা ফুসসিলাত এর 30 থেকে 32 আয়াতে। তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথা থেকে আর নড়ে না, ইস্তেকামত থাকে, অর্থাৎ দিনের উপরে অটল থাকে। আল্লাহকে রব মেনে নেওয়ার পর থেকে আল্লাহর হুকুম আহকামের উপরে সে অনড়, একদম কোনো পা পিছলে যায় না তার, সে পদস্খলন করতে দেয় না, এক আল্লাহর কথা আদেশ নিষেধের উপরে সে অনড় হয়ে আছে। এই অবস্থা যার হয়ে যায়, আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে মালাইকা আসে, অর্থাৎ ফেরেশতা অবতীর্ণ হয় 5টি পুরস্কার নিয়ে। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তারও কোনো কারণ নাই, কারণ তোমাদের অতীতে যা কিছু হয়ে গেছে ওগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর ভবিষ্যতে তোমাদের ফলাফল ভালো আসতেছে, তোমাদের ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। 4 নম্বর পুরস্কার হচ্ছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা হচ্ছি তোমাদের অভিভাবক, আমরা হচ্ছি তোমাদের বন্ধু। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যারা মালাইকা আসে, ফেরেশতা আসে, তারা দুনিয়ার জীবনেও বান্দাকে সাহায্য সহযোগিতা করে, বান্দার সহযোগী হয়, আখিরাতেও তারা বান্দার সহযোগী হয়, বান্দার সেবায় তারা নিয়োজিত থাকে। 5 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম, ওই জান্নাতে থাকবে মানুষের মন যা চাইবে তা, অর্থাৎ সে যা কিছু চাইবে সব কিছুই পাবে, এবং যা কিছু দেওয়ার ওয়াদা তাকে করা হয়েছে তাও পাবে। এটা নুজুলাম মিন গফুরির রহিম, অত্যন্ত ক্ষমাশীল দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে নুজুল, আপ্যায়নের ব্যবস্থা করা হবে। এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যায় যে মানুষ ঈমান আনবে, ঈমানের উপরে অনড় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পুরস্কারগুলো দান করবেন। তবে এটা সম্পূর্ণ তার আমলের বিনিময় হিসাবে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আমলের জোরে জান্নাতে যাবে না, আল্লাহর রহমতে যাবে। তবে আল্লাহর রহমতটা আসবে ঈমান এবং আমলের বরকতে। এটা আমরা অনেকে আবার এই কথাটা বুঝতে পারি না। অনেকে মনে করে যে আমল দিয়ে তো আর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর রহমত হলে যাব, তাহলে আমল দিয়ে কি করব? বিষয়টা আসলে এরকম নয়। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা ঠিক। আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তবে আল্লাহর রহমতটা আসবে কখন? আল্লাহর রহমত
রহমতটা তখন আসবে যখন কোনো আল্লাহর বান্দা ঈমান আনবে, আমলের মধ্যে থাকবে, আল্লাহকে রাজি খুশি করার মতো কাজ করবে, তখন আল্লাহর রহমত করুণা তার উপরে পড়বে। তো যাই হোক, আমরা এই হাদিস থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো পেলাম, যে আমরা বড় বড় বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবো, যেমন সাহাবায়ে কেরাম ওই বিষয়গুলোকে মাথায় রাখতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে উত্তরটা এখানে, যে ঈমান আনা এবং ঈমানের উপরে অটল থাকা, আমরা ঈমান আনবো, আমাদের ঈমানকে মজবুত করব এবং আমাদের ঈমানটাকে নষ্ট করা, দুর্বল করা থেকে দূরে থাকব, কোনো পাপ কাজ করব না, পাপ কাজ করলে ঈমান দুর্বল হয়ে যায়। আর নেক আমলের মাধ্যমে আমাদের ঈমানের শক্তিকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকব। এইভাবে যদি আমরা দ্বীনের উপরে অটল থাকতে পারি, আল্লাহ আমাদের প্রতি ফেরেশতা নাজিল করবেন, তারা বলবে আমাদেরকে এসে, তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, আমরা তোমাদের বন্ধু, জান্নাতে তোমরা যা কিছু চাও সব কিছুই পাবে। এই পুরস্কারগুলো আমাদের জন্য নির্ধারিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈমানের উপরে থাকার তৌফিক দান করুন এবং তার জান্নাতবাসী বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।